হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমার নেক্সট ডে মর্নিং। তখন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে একটু বাইরে এসেছি। খুব একটা ঠান্ডা তো এখানে নেই, হাওয়া আছে, হাওয়াটার জন্যই একটু সকাল সকাল ঠান্ডা লাগছে সকালে, আর রাত্রিবেলা একটু হাওয়াটা। তো কালকে তো সারাটা দিন মানে এসে পৌঁছেছি জাস্ট। তো রাত্রিবেলা একটু মার্কেটও গেছিলাম, তোমরা তোমার লাস্ট ব্লগে দেখেইছো। তো চল, আর এখন আজকে সারাটা দিন কি কি করি সবটাই তোমাদেরকে দেখাবো। আর এইদিকে এই যে দেখো, এই যে আর ওরা দুজন কিন্তু এখন রুমে, ওরা ঘুম থেকে উঠেছে, উঠে নিয়ে এখনও যাই হোক বিছনা ছাড়েনি। তো চলো দেখা যাক আজকে সারাটা দিন কি করি, তখন দেখাবো। আর দেখো ওখানে সুইমিং পুলটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে আমার রুম থেকে বেরিয়েই সুইমিং পুলটা। তো নামতে তো ইচ্ছা করছে, কিন্তু ডুগুর শরীরটা আবার একটু খারাপ হয়ে গেছে, ওর ঠান্ডাও লেগেছে। তো দুবার অলরেডি ওকে তেল ভালো করে মালিশ করিয়ে দিয়েছি। দেখা যাক যদি পসিবল হয় তো সুইমিং পুলে নামবো, তার আগে তো সমুদ্রে নামবোই। তো চলো আমিও ব্লগটা মানে কন্টিনিউ করি, আর তোমরাও দেখো, অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগছে। মর্নিং ডুগু, গুড মর্নিং ডুগু। পুলিশ গাড়ি যাচ্ছে, ওটা ইম্পর্টেন্ট। টিভি দেখছে, টিভি। এই গুড মর্নিং। কালকে নতুন গাড়ি কোথায় তোমার? কালকে ওইখান থেকে গাড়ি টাড়ি কিনে নিচ্ছে, এই যে পুলিশ গাড়ি মনে হয় কিনছে, নাকি একটা গাড়ি কিনলো। এই না ওঠো, রেশম এটা বাড়ির থেকে নিয়ে আসছো, বাড়ির থেকে দুনিয়ার ব্যাগ ভর্তি করে গাড়িও নিয়ে আসছে, আবার এখানে এসেও গাড়ি কিনছে, মানে ওরই দিন। যাই হোক চলো, কি রুকু, চলো আসো ব্রেকফাস্ট করতে যাও। আউ চলো, আজকে ব্রেকফাস্টে কি কি আছে? আছে পরোটা, এদিকে আছে ইডলি, এদিকে আছে আলুর তরকারি, এদিকে সাম্বার, এদিকে কোকোনাট চাটনি, উপমা, এদিকে ব্রেড বাটার জ্যাম এ তো আছেই, এদিকে আছে ডিম সিদ্ধ, ওয়াটারমেলন, ছোলা, ভেজা ফ্রুটস আছে কিছু, ফ্রেশ ফ্রুটস। হ্যাঁ, ওইদিকে জুস, চা আর কফি। চকুস খাও? ও ওয়াটারমেলন খাবে? না, একটা ওয়াটারমেলন। ঠিক আছে, ওয়াটারমেলন, তরমুজ, তরমুজ খাও। তুমি কি হচ্ছ? আমি তো ব্রেড আর ডিম সিদ্ধ দিয়েছি, তোমার জন্য পরোটা নিয়ে আসছি। তারপর আছে, ফল খেলাম, খাও। বিয়ের আগেই আমার সমুদ্রটাই ভীষণ ভালো লাগতো। পাহাড়ে আমি সেমনভাবে ঘুরিনি, পাহাড় ঘুরেছি ওর হাত ধরেই, ওর সাথেই পাহাড় ঘোরা আমার। তো বিয়ের পর পর তো সমুদ্রে যাওয়াটা আমার পসিবল হয়নি। তো যেহেতু কোভিড টাইমে আমার বিয়ে হয়েছিল, তো গোয়ার টিকিট কাটা থাকলেও সেটা কিন্তু ক্যান্সেল করতে হয়েছে। যাই হোক লাস্ট ইয়ার ও আমার উইশটা পূরণ করে দিয়েছে গোয়াতে নিয়ে গিয়ে, আর এবার নিয়ে এসছে মন্দারমণিতে, সেই সমুদ্রের অনেক কাছে। আমার সমুদ্র সত্যি বলতে ভীষণ ভালো লাগে, পাহাড়ের থেকেও অনেক বেশি। কিন্তু পাহাড় যে ভালো লাগে না সেটা একদমই নয়, ওর হাত ধরে পাহাড় ঘুরি তো আমার ভীষণ ভালো লাগে। যাই হোক এখন তো মন্দারমণিতে আমরা, তো তোমরা দেখতেই পাচ্ছ। পোস্ত এখন রাইড করবে। টাটা ডুগু, মা কি খুশি। কি হয়েছে, গাড়ি কম পড়ছে নাকি? 4টা গাড়ি বাড়ির থেকে নিয়ে আসছে ব্যাগের মধ্যে করে, আবার কালকে একটা গাড়ি কিনছে, তাও নাকি ওর গাড়ি কম পড়ছে। হ্যাঁ গাড়ি আর
আর এদিকে আমি এখন লাঞ্চে কি খাবো সেটাই ডিসাইড করতেছি। কি খাওয়া যায় লাঞ্চে, অনেক কিছুই কিন্তু আছে মেনুতে। আর এখানকার খাওয়া দাওয়া সত্যি বলতে খুবই ভালো, তাই না বলো? আমি যে কটা ডিশ ট্রাই করেছি সব কটাই ভীষণই ভালো ছিল। আজকে ভাবছি দুপুরে খাবো পনির। কালকে দুপুরে তো চিকেন খেয়েছিলাম, রাত্রে মাশরুম, আর ইসে খেয়েছিলাম চাউমিন। আজকে খাবো হচ্ছে পনির। চলো চলো আগে না ইসে করি, লাঞ্চটা অর্ডার দিই, দেন বেরোই। চলো চলো অত ওইদিকে যাওয়ার কি দরকার, এইগুলা তো উপরে উঠে বসো না। হ্যাঁ, তো বসো, যাও। তাড়াতাড়ি বসো, জল বাড়তেছে। ব্যাস, বলার নাই, কিছু বলার নাই। এই যে জল হাঁটুতে ব্যথা বাবা, নড়বি না, তুই নড়বি না। মা ভিজে গেছে, মা ভিজে গেছে, মা কোথায় ভিজে গেছে? নামবি? পা ভিজছে, পা ভিজছে। তুই সুইমিং পুলে নামবি? চল চল সুইমিং পুলে নামবি। পাপ্পা, পাপ্পা, কি চলে? দিদিও চলে এসছে। এই আমরা এখন লাঞ্চ করতে এসেছি, পুল থেকে বেরিয়ে স্নান দান করে ডুগুর জন্য নিচ্ছি গরম গরম, মানে এখানে বেবি ফুড হিসেবে খিচুড়ি নিচ্ছি আজকে। সত্যি বলতে এখানকার খাওয়া দাওয়ার এত টেস্টি, কিন্তু যাই হোক ডুগু তো খাচ্ছে না, আমি ওর খাবার আজকে খাচ্ছি। ওর শরীরটা একটু ভালো না বলে খ্যান 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 করছে, ঠান্ডা লাগছে। পরশুদিন রাত্রিবেলায় ওর প্রচন্ড গরম লাগছিল, প্রথমে ভিজে গেছে ঘেমে ঘেমে, তো বুঝতে শরীরটা ওর খারাপ হওয়া শুরু করলো। তারপরে তো এখানে এসে জল দেখে ও জলেও নামবে। উপরে দেখছি ওটা কি? হ্যাঁ, ফ্যানটা ধরবি নাকি? হ্যাঁ, আসো বাবা একটু খাই আমরা। ও তো খাচ্ছে না, বাট আমিই খাচ্ছি ওর খাবারটা আজকে। সেই টেস্টি, কিন্তু ডুগু খাবে না, আমি খাই ওর খাবার। পাপা খাবে। পাপা, এই যে পাপা খাইনি, দেখ। ই রামো, ডুগুর খাবার আজকে পাপাই খেয়ে নিল। যা টেস্টি ছিল খিচুড়িটা। এই আজকে আমাদের লাঞ্চে নিয়েছি আমরা সাদা ভাত, এদিকে স্যালাড, আজকে নিয়েছি পনির, আর এদিকে আলু ভাজা, আর এদিকে দেখো ছোট্ট একটা বাটিতে ডাল। ডাল আচ্ছা ঠিক আছে, ও খাবে না, খেয়ে হয়ে গেছে। এবার আমরা খেয়ে নিই ডুগু, চলো। একটু আগেই কিন্তু জল ঠিক এই জায়গাটাতেই ছিল আমরা যখন আগে এসেছিলাম সকালবেলাতে। তো আর এখন দেখো জল কিন্তু আস্তে আস্তে অনেকটাই দূরে চলে গেছে, এখন লোকেরও অনেকটা ভিড় হয়ে গেছে এই জায়গাটাতে। এখানে কোথায় বোটিংও হচ্ছে অনেক জায়গাতে, ইচ্ছা হচ্ছে বোটিং করব, দেখা যাক। দেখো
একটা বোটিং হচ্ছে কিন্তু এখানে, ইচ্ছা হচ্ছে একটু বোট করি। চলো যাই। অ্যাকচুয়ালি ডুগু এখন ঘুমোচ্ছে, তো ওর পাপা আর ডুগু রুমেই থাক, তো আমি একাই আসলাম। লাঞ্চ তো হয়েই গেছে, তো ভাবলাম না যাই, ঘরে কেন বসে থাকবো, ঘরে বসে থাকতে তো আমার ভালো লাগছে না, তো একাই চলে আসলাম সমুদ্রে। আমার ভীষণ ভাল লাগে সমুদ্র, ভীষণ। আমার পাহাড়ও ভাল লাগে, কিন্তু সমুদ্রের প্রতি না একটা আলাদাই টান, একটা আলাদাই কেন জানি ফিলিংস আমার। তো জলটা কি পরিষ্কার, এখন একদম পরিষ্কার জল। ঠান্ডা জলটা আর একদম পরিষ্কার। ইচ্ছা তো প্রথম থেকেই ছিল যে এবার একটু বোটে উঠবো, তো এখানে আমি কথাও বললাম, তো বলছে পার হেড 400 টাকা করে, তো উপর নিচ হয়ে যাবে বললো, তো এইটাই। যাই হোক, এইদিকে ডুকুর বাবা এখনো আসেনি, মানে ওই যেহেতু ডুকু ঘুমাচ্ছিল, তো ওইখানেই আসছে, তো ওই যে চলেও আসছে ডুকু আর ডুকুর বাবা এসে কথা বলবে। তো আমাদের ইচ্ছা আছে আমরা বোটিং করব, এই যে বোটটা ওখানে দাঁড়িয়েই আছে, তো কথা বলতে হবে। আচ্ছা আমি কথা বলে নিই, দেন আমরা এসে করবো। ওই যে এসে গেছে, এই যে আমরা যাচ্ছি এখন বোটে। উড়ে বাবা রে, উড়ে বাবা, ওই দিকে যেতে পারবো। হ্যাঁ আমি তো পুরো ভিজে গেছি যাওয়া, ঠিক আছে চলো। আচ্ছা আমি আগে ভয় লাগে, ভয় লাগে তো আবার। ও আচ্ছা আচ্ছা, ও আপনি থাকবেন, যাক পড়ে গেলে বাঁচায় নিয়েন, ব্যাস এইটুকুনি আর কি। থাকবে তো, একা একা ছাড়বে নাকি তোমাকে? Dugu, all the best. Dugu, Dugu. এই দেখ, হুই করো, হুই হুই। বাবা মাম্মাকে টাটা করো, টাটা টাটা ডুগু, ডুগু চু। এটা ওই দেখো, বলো। সেই মজা লাগতেছে, কিন্তু আপাতত ভয় তো একটুও লাগতেছে না, তখনই ভয় লাগতেছিল যখন। এখন তোমাকেও ফেলে দিবে, ওদের যেরকম ফেলে দিল। ভালো হবে, মজা লাগবে, কিন্তু ফেলে দিলে। ডুগু কোথায় যাচ্ছিস? না ডুগু চুপচাপ, আজকে ডুগু ভীষণ চুপচাপ হয়ে গেছে। হ্যাঁ
একটুখানি মনে করো তোমার আমাদের জার্নি শেষ, ডুগু জার্নি শেষ। দেখো এক হনুমান চলে গেছে, আরেক হনুমান যাচ্ছে। তোমার জন্যই যাচ্ছে। বাবা হাত ধরো। হাত ধরবে না। এই আমি স্রোত আসলে পারবো আটকাতে নিজেদের। ফটো তুলবা? এই যে ফটো তুলতে বল, তুলবা কি? আমাদের মোবাইলে তুলে দিতে বল। কি আলাদা প্যান্ট ভিজে গেছে বলে টাইনে রাখছে প্যান্ট, তাই না বাপ্পা? আমার দিকে তাকাও। কোথায় যাচ্ছ তুমি একা একা? কি ডুগু? এই ডুগু আবার জলে যাবি নাকি? মানে মন্দারমণি মেন বিচ যেটা বাজার হয়ে প্যান্টটা একটু উঠায় দাও ওর। ডুগু এখন জল কতটা নেমে গেছে দেখো। তো আমাদের লাস্ট ডে মন্দারমণিতে। আমরা কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব। কালকে তো হয়তো আর সমুদ্রে নামা হবে না, হয়তো সামনে থেকে টাটা করে আমরা চলে যাব। তো মন্দারমণি থেকে বেরিয়ে আমাদের কলকাতায় যাওয়ার প্ল্যান আছে। কাল আমরা কলকাতায় যাব। তো দেখা যাক, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই জানতে পারবে আগে কি আসছে। চলো। অ্যাকচুয়ালি এই লোকটা ভীষণ জলের মধ্যে নামতে ভয় পায়, এজন্য নামতেও চায় না। সকালে চড়া হয়ে গেছে কিন্তু এখন না। টাটা দিয়ে দাও। না না, একবার হয়ে গেছে, একবার সকালে হয়ে গেছে অলরেডি আজকে। ওই ওখানে আছে এটিভি বাইক, একজনের 600 আর একসঙ্গে 400, আর দুজনে একসঙ্গে চাপলে 600। আপনিও চালাতে পারেন, দুভাইও চালাতে পারে, ওদের লোক থাকবে সঙ্গে গাড়ি। ওটাকে আরো আগাতে হবে নাকি? হ্যাঁ, ওই যা ওখানে ছাতা আছে, ওই জায়গায়। ওখানে বাচ্চাকে ছেড়ে দিয়ে আসবো নাকি? না না,
এবার যাচ্ছি আমরা আরেকটা রাইড করতে। চলো আবার কি রাইডিং করব তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। আর এইদিকে নাইনিও ফোন করেছে ভিডিও কলিং এ, তো এখন নাইনি আর দাদা কথা বলছে আর আমরা যাচ্ছি আরেকটা। আমার গাইডই নাম জানে না, গাইড হচ্ছে গাইডই নাম জানে না। সীমানা বোটিং করলাম, ভীষণ ভালো লাগলো। রাইড করব হচ্ছে এইটা, দেখা যাক কথা বলুক মিস্টার সরকার। ওই যে বোম্বে রিসোর্টের তোর সামনে ওই নৌকোর সামনে নৌকো যে আছে ফিক্স নাকি দাদা? ফিক্স নাকি? না না ফিক্স বললে হবে না তো, একটু কম করতে হবে তো। তো তোমরা শুনলে তো ফিক্স কত বলছে রেট, দেখি এখন দাদা কত নেয়। দাদা বলো তুমি কত নিচ্ছ? না না আরেকটু কম। তিনটে রাইড হলো, আবার একটা রাইড আছে। একটা রাইড আমরা করলাম তো, ওদিকে করলাম। ওদিকে যাবো না নাকি? এখানে না আমাদের এরিয়া ওই যে মাটা আছে না, ওই অবধি যেতে পারি, ওই বেশি যেতে পারি, এটা আলাদা। ওকে চলো। কত নিবা দাদা বলো? 500 নাও, পুরোপুরি 500 করে দাও। ও উঠতে পারবে তো? হ্যাঁ বসুন। চলো নিই আমরা এই রাইডের মজা। আমার বাইকের মতো দিতে না, স্কুটারের মতো। স্কুটারের মতন মজা আসবে এটাতে চড়ে। জলে তো যাবে না, না এটা জলে যাবে? যোগ্য মজা আসছে। দাদা দাদা আমরা আসি নাকি একাই যাবি? ওই দেখো দৌড় দিয়েছে। ওর জন্য গাড়ি, ওকে দেখেই আসতেছে এদিকে, ওর জন্যই আসতেছে। হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছো? হাঁপিয়ে গেছো? হাই হাই মামা, হাই হাই। জল তো কোথায় চলে গেল? জল আর দেখতে পাচ্ছি না। ভয়ও লাগে আবার বাবা এখন আর ডুগু আর ডুগুর পাপা মিলে ক্রিকেট খেলছে, ব্যাট বল। বল করছে পোস্ত আর ব্যাটিং করছে পোস্তর পাপা। ওরে বাবা, দাও দাও বল দাও, করতেছে ও। তো আজকেও আবার কি বলবো, এখন আমরা আবার একটু মার্কেটের দিকেই যাচ্ছি। তো
এই তো বেরিয়ে পড়লাম এখন মার্কেটের দিকে। কি 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 চলো যাই। খাচ্ছ? পমফ্রেট ফ্রাই না, তন্দুর পমফ্রেট। তো আমরা আজকে রাতের ডিনারটা ঘরেই নিয়ে নিয়েছি। হাতে এঁঠো লেগে যাবে নাকি? হাতটা এঁঠো হয়ে যাবে নাকি? ওরকম ভাবে ধরতে তো কষ্ট করে। না না, কেন কষ্ট করে ধরতেছি? কোনো কষ্ট করে ধরতেছি না। এটা তো এমনি হবে অমনি হবে। একটা মাশরুম অর্ডার করেছি, একটা চিকেন ভর্তা অর্ডার করছিলাম, আর সাথে কুলচা করেছিলাম। কুলচা না, গার্লিক নান। এটা আগেই একবার বললাম। এগুলো লাগবে না? চামচ তো লাগবেই। ও চামচ গুলা না অনেক বিশাল। একটা সাইজের আসবে। হ্যাঁ বন্ধ করে দাও। দাও। দিচ্ছি তো। এটা আই থিঙ্ক চিকেন। ব্যাস দিলাম একদম। আর এটা মাশরুম পনির। ব্যাস নাও। তো বন্ধুরা, আমিও ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।